কিভাবে পেঁপের চারা দিতে হয় বিচি থেকে। আমি প্রথমে বিচিগুলা গ্লাসের মধ্যে ৬-৭ ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন একটি বাটির মধ্যে, প্লাস্টিকের বাটির মধ্যে নিচ্ছি। প্রথমে একটা টিস্যু বিছিয়ে বিচিগুলা ছিটিয়ে দিছি। এরপরে উপরে আরেকটা টিস্যু দিয়া হালকা পানি দিয়ে পানি ছিটাবো, হালকা পানি ছিটিয়ে রাখবো। এরপরে আমি এটার মুখা দিয়ে এটাকে ঢেকে রাখবো। আমি এখন এটাকে ঢেকে নিচ্ছি মুখা দিয়ে। এটাকে ঢাইকা এমন একটা জায়গা রাখতে হবে যেখানে খুব একটু তাপমাত্রা আছে, ঠান্ডা না হয়, তাপমাত্রা ছাড়া হালকা তাপ থাকবে, স্বাভাবিক কোনো ঠান্ডা না কোনো রোদ, মোটামুটি একটা তাপ আছে এরকম জায়গায় রাখতে হবে বাটিটা। কয়েকদিন পরে যখন মাঝে 2-3 দিন পর মাঝে মাঝে চেক করব এটার শিকড় বের হয়েছে কিনা। শিকড় বের হলে আমি এটাকে পলিথিনে মাটি দিয়া মাটির মধ্যে বিচিগুলা লাগাবো। আমি কোকোপিট নিচ্ছি, কোকোপিট। এই চারা রোপণের জন্য আমি একটা পলিথিনের মধ্যে মাটি তৈরি করব। কোকোপিট নিচ্ছি, এগুলোর মধ্যে নিলাম কোকোপিট। এরপরে নিচ্ছে আমি জৈব গ্রামের গোবর, যেগুলো বস্তা ভইরা 6-7 মাস আগে থেকে রাখা। এই গোবর অনেক দিন হয়ে গেছে গোবরের, এই গোবরগুলা নিচ্ছি। গোবর নিচ্ছি কিছু। এরপরে এর সাথে মাটি মিলাবো। এরপরে আমি নিব মাটি। এই যে মাটি মিক্সার করবো এখন। এখান থেকে এই যে বেলে মাটি, এঁটেল মাটি, দোরসা যে মাটিগুলা, এই মাটি নিচ্ছি। এই মাটি দিয়ে 3 পদ দিয়ে এরপরে আমি এটাকে ভালো করে মিলাবো। এরপরে একটু একটু করে পলিথিনে ভরবো। 300 গ্রাম 400 গ্রাম এরকম একটা পরিমাণ পলিথিনে ভরবো। ভইরা এরপর এটার ভিতরে যখন গাছগুলো, ওই পেঁপের বিচিগুলো যখন মানে শিকড় বের হবে, তখন পলিথিনের ভিতরে এই মাটির ভিতরে রোপণ করব। 3 পদের মিশ্রণ দিয়া এখন মাটি তৈরি করতেছি বীজ লাগানোর জন্য, যে গাছের চারা রোপণ করার জন্য। 3 পদের মিশ্রণ দিয়া মিশিয়ে মাটিগুলা তৈরি করতেছি। তৈরি হয়ে গেল মাটি, এখন শুধু প্যাকেট করব। তৈরি হয়ে গেছে মাটি, প্যাকেট করব শুধু। এই যে মাটিগুলা এখন আমি প্যাকেট করতেছি। এখান থেকে প্রতিটা প্যাকেটের মধ্যে, প্যাকেটগুলো আগে করে রাখছি, প্রতিটা প্যাকেটের মধ্যে যে পেঁপের যে বীজগুলো আমি অঙ্কুর গজানোর জন্য বাটিতে রাখছি, এগুলো অঙ্কুর গজানোর পরে এক একটা করে পেঁপের দানার ওই অঙ্কুর গজানো বীজগুলা আমি এখানে একটা করে রোপণ করব। এরপরে যখন বড় গাছ হয়ে যাব, এই সামাই রাখবো। যখন বড় গাছ হইব তখন রোদ্রে ভালো জায়গায় মাটিতে নিয়ে রোপণ করব।